আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে বর্তমানে আপনার এলাকার কথা চিন্তা করেন, আমি আমার এলাকার কথা চিন্তা করি, যেখানে দেশের প্রত্যেকটি মসজিদের ইমাম সাহেবগুলো একেবারে অসহায়। তাদেরকে মসজিদ কমিটির লোকেরা যেভাবে চাপ প্রয়োগ করে, যেভাবে কথাবার্তা বলে, কোনো ইমাম সাহেব কীভাবে কথা বলতে পারে? ইমাম সাহেবদের বেতন সর্বোচ্চ 10,000 11,000 টাকা। মসজিদের লক্ষ লক্ষ টাকা আয় মাসে। মসজিদের অনেকগুলো প্লট, অনেকগুলো দোকান থেকে আয় আসে। বিভিন্ন দিক থেকে প্রতি মাসে 4 লাখ 5 লাখ টাকা করে আয় মসজিদের অ্যাকাউন্টে টাকা ঢুকে। মসজিদের লক্ষ লক্ষ টাকা জমা আছে। কিন্তু ইমাম সাহেবের বেতন বাড়াতে গেলে, 500 টাকা বাড়াতে গেলে কিছু মানুষ আছে, কমিটির কিছু লোক আছে এবং সমাজের কিছু লোক আছে, আর এই হুজুরের এত টাকা লাগে, হুজুরের কি এত টাকা লাগে, কী করো হুজুরের, 1 টাকা বাড়াবে না। আরও শুক্রবারে আসবে, পুরা মাসে সপ্তাহে একদিনও মসজিদে আসবে না, শুক্রবার দিন একটু করে আসবে। আস্তে করে দেখবে, এ দেখেন বালু, এখানে ময়লা, এখানে বালু, তারপরে ফ্যান এটাতে ময়লা কেন, লাইট এটা জ্বালা রাখছেন কেন, জানালা এটা বন্ধ করেন নাই কেন। হাই রে অভিযোগ আর অভিযোগ ইমাম সাহেবের। তারপরে টয়লেটে লাইট এটা জ্বলতেছে কেন, তারপরে যে আপনার রজুখানাতে বালু কেন, অভিযোগ আর অভিযোগ। কিন্তু এক ওয়াক্ত মসজিদে আসবে না, ও শুক্রবার দিন একবার হাজিরা দিতে আসবে। ইমাম সাহেবের যত ভুল আর ভুল ধরবে, বুঝছেন? এই ধরনের কিছু মানুষ আছে, দেখবেন আপনি। আবার মসজিদের ভিতরে ছোটো বাচ্চারা যখন আসবে, তাদেরকে দমকানি শুরু করে, এই বেটা কথা বলতেছিস কেন, এই সেই, এগুলো থাপড়ায় বাইর করে দে। ওমা কী আশ্চর্য ব্যাপার, মনে হয় যে মসজিদে এটা হাতের বাপের। এই অবস্থা শুরু করে ছোটো বাচ্চারা যখন মসজিদে আসে। আর আচ্ছা, ওইটা অন্য আরেকদিন বলবো। ইমাম সাহেবদের উপর যে কথাগুলো বলতেছি, যারা আমার ভিডিওগুলো দেখেন, ইমাম সাহেবদেরকে ইমাম সাহেব হচ্ছে নেতা, উনি মসজিদ পরিচালনা করেন। আপনি দেখেন 5 বার একই টাইমে একই সময় এসে আপনি আসতে পারেননি মসজিদে। আপনি যখন 5 ওয়াক্ত মসজিদে আসতে পারেন না, তাই হুজুর 5 ওয়াক্ত মসজিদে আসে, এত বড় মসজিদ পরিষ্কার করে, তাহলে তারে এত কথা বলার তো দরকার। মসজিদ পরিষ্কারের লোক থাকবে আরেকজন। ইমাম সাহেবের কাজ হচ্ছে শুধু আজান দিবে, নামাজ পড়াবে, আর কোনো কাজ নেই। মসজিদ পরিষ্কার পরিচ্ছন্নের জন্য আর আদার যে অজুখানা পরিষ্কার করার জন্য, টয়লেট পরিষ্কার করার জন্য, এটা আলাদা লোক রাখবেন আপনি, আলাদা বেতন দিয়ে লোক রাখবেন তাকে, সে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ তার করবে। ইমাম সাহেবরা রাখছেন একেবারে কিনে ফেলছেন মনে ওরে, হ্যাঁ, ও অজুখানাও পরিষ্কার করবে, তারপরে মসজিদও পরিষ্কার পরিচ্ছন্ন করবে, টয়লেটও পরিষ্কার করবে। কি এগুলা থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। সচেতন যারা আছে সাথে সাথে প্রতিবাদ করবেন। ইমাম সাহেবের দায়িত্ব ইমাম সাহেব 100% পালন করবে, এটা দেখবেন আপনি। ইমাম সাহেবের কমান করতে পারবেন না তো আপনি, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে সব সময়। মসজিদ কমিটিতে যারা আছে, তারা একদিন পরিষ্কার করেন না। তারা আসেন, আপনার কাজটা কি? আমরা মসজিদ কমিটিতে কেন আসছেন, আপনার কাজটা কি? আপনি আসেন একদিন, আর শুক্রবার দিন সকালবেলা আসে মসজিদ পরিষ্কার করেন, আপনি ঝাড়ু টাড়ু দেন, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিন, এটা স্বভাবের কাজ, ভালো কাজ এটা। যারা মসজিদ পরিষ্কার করে, এদের মন কলবটা আল্লাহ পরিষ্কার করে দিয়ে, এদের মনটা বড় করে দিয়ে আল্লাহ, ঠিক আছে? তো এই জন্য আপনি পরিষ্কার করেন না, আসেন না, অসুবিধা কি? হুজুরের কেন বলতেছেন? হুজুর পরিষ্কারের জন্য রাখছেন আপনি। তো এটা প্রায় মসজিদ এগুলো দেখা যায়। আমি 40 দিনের জন্য তাবলিগে গেছিলাম, আমি দেখছি এগুলো বিভিন্ন জায়গাগুলোতে। ইমাম সাহেবদের সাথে কথা বলি, এরা এই কথাগুলো আমি বলছি, অনেকেই আমার সাথে শেয়ার করছে। তো আজকে হঠাৎ করে কি মনে হইলো কথাগুলো বলতেছি। তো যারা দেখেন আপনাদের এলাকায়, এগুলো বলবেন যারা সচেতন, মসজিদ পরিষ্কারের জন্য আলাদা লোক রাখবেন আপনারা। হুজুরের কাম হচ্ছে যথাসময় আদান দিবে, নামাজ পড়াইবে, শেষ কাজ হুজুরের। এটা আপনারা মনে রাখবেন। আর হুজুরের ইচ্ছা মতো বেতন বাড়াই দিবেন। আর 10,000 টাকা দিয়ে কী হয় এখন বর্তমানে? অথচ মসজিদের লক্ষ লক্ষ টাকা ফান্ডে পড়ে আছে। হুজুরের 1,000 টাকা 2,000 টাকা বেতন বাড়াইতে গেলে সবাই টনটনায় দৌড়ি যায়, প্রতিবার শুরু করে দেয়। যে বেটা জীবনে 1 টাকা মসজিদে দেয় না কখনো, ওই বেটাও ছিল, আরে না বেতন বাড়ানোর দরকার নেই। কী দরকার এত টাকা বেতন বাড়ানি ইমাম সাহেবের? বুঝছেন? 1 টাকা জীবনে মসজিদে দিবে না, কিন্তু যখন মসজিদের ইমাম সাহেবের যখন 1 টাকা 2 টাকা বেতন বাড়াইতে চায়, 500 টাকা বেতন বাড়াইতে চায়, এই যে বেটা শুরু হয়ে গেছে টনটনে, সবার আগে দাঁড়াইবে, অথচ জীবনে 1 টাকাও দিবে না। আল্লাহর রাস্তায় মসজিদের জন্য উন্নয়নে কোনো কাজ নেই, কোনো 1 টাকা দিবে না। কিন্তু যখন কোনো ইমাম সাহেবের কোনো সুবিধার জন্য প্রশ্ন উঠে, এই শুরু হয়েছে এবার আন্দোলন বেটার। তো কিছু মনে করিয়েন না, আমি জাস্ট আমার মনের কথাগুলো বললাম, আপনারা একটু খেয়াল রাখবেন। যারা যারা এলাকাতে থাকেন, সমাজে থাকেন, আপনারা এই বিষয়গুলো একটু কথা বলবেন। যারা সচেতন লোক, শিক্ষিত লোক, ভালো লোক, সৎ লোক, এই কথাগুলো প্রতিবাদ করবেন। যারা হঠাৎ করে মসজিদে আসবে, এই জন্য এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন সবাই। ধন্যবাদ সবাইকে। আমার জাস্ট এটা মনের ইচ্ছা করছে, আপনারা এটা কাউকে উদ্দেশ্য করে বলতেছি না, কাউকে আঘাত দিয়ে বলতেছি না, এটা যারা মনের ভিউ আসলো কথা বললাম আর কি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।